নমস্কার বন্ধুরা, রিতো ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একজন লোক যখন কোনো কিছুর পরে আকৃষ্ট হয় বা কিছু করতে চায়, মনে করুন আমি যেমন ইলেকট্রনিক্স পোস্ট কিছু কিছু করি, যেটুকু বুঝি সেটুকু করি, তা সেরকম হতে গেলে প্রাথমিক পর্যায়ে কিন্তু সমস্ত জিনিসের যোগান ঠিকমতো পাওয়া যায় না। তা এই জিনিসগুলো আমাদেরকে যদি আমরা একটু চেষ্টা করি তাহলে আমরা নিজেরাই খুঁজে নিতে পারি। যেমন আজকে আপনাদের সামনে আমি দেখাতে চলেছি যে একটা নষ্ট ইউপিএস, ডেড ইউপিএস থেকে আমরা কী জিনিসগুলো সংগ্রহ করতে পারি এবং সেগুলো দিয়ে পরবর্তীকালে আমরা কোনো সার্কিট কিংবা কোনো প্রজেক্ট কিংবা কোনো কিছু তৈরি করতে গেলে দেখব যে যে ওর মধ্যে থেকে ঘুরে ফিরে কোনো না কোনো জিনিস আমাদের কাজে লাগছেই। আর সবচেয়ে একটা বড় কথা হচ্ছে এই একটা জিনিস যখন নষ্ট হয়ে যায়, কোনো ইনস্ট্রুমেন্ট কিংবা কোনো গ্যাজেট যখন নষ্ট হয়ে যায়, তখন তার সমস্ত জিনিসগুলো কিন্তু একসঙ্গে নষ্ট হয় না, কিছু কিছু জিনিস ভালো থাকে। তা আমরা সেগুলো মিটার দিয়ে পরিমাপ করে প্রথমে খুলতে হবে, তারপরে মিটার দিয়ে পরিমাপ করে দেখে ভালো কিংবা মন্দ বুঝতে পারবো এবং সেগুলো আমরা আমাদের সংগ্রহে রাখবো। যখন আমরা আমাদের প্রয়োজন মতন প্রয়োজন পড়বে আমাদের, তখন আমরা তার থেকে খুঁজে কাজে লাগাতে পারবো। এবং এই জিনিসগুলো বিভিন্ন গ্যাজেট থেকে খোলা জিনিসগুলোর গুণগত মানও সবসময় একটু বেশি ভালো হয়ে থাকে। মার্কেট থেকে অনেক সময় আমরা ডুপ্লিকেট জিনিস কিংবা কোয়ালিটি খারাপ জিনিস কিনি, কিন্তু যখন একটা গ্যাজেট কিংবা কোনো একটা ডিভাইস থেকে আমরা জিনিস খুলি, তখন সবসময় মনে রাখতে হবে যে সেই জিনিসটার কোয়ালিটি একটু অন্য ধরনেরই হয়ে থাকে, একটু ভালো হওয়ারই সম্ভাবনাটা বেশি। তাহলে কথা না বাড়িয়ে আসুন বন্ধুরা, আমরা ইউপিএসটা খুলে দেখি ওর থেকে কী জিনিস সংগ্রহ করা যায় এবং তা দিয়ে আমরা আস্তে আস্তে একের পর এক ধাপে ধাপে কিছু কিছু জায়গায় সেগুলো ব্যবহার করব, তার কার্যপ্রণালী জানবো। যেটুকু আমার দ্বারা সম্ভব সেটুকু আমি আপনাদের অবশ্যই জানাবো। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আপনারা করতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা কাজে যাই। সর্বপ্রথম আমরা এর থেকে পাওয়ার কর্ডটি খুলে নিচ্ছি। পাওয়ার কর্ডটি আমাদের অনেক ক্ষেত্রেই কাজে লাগবে। এখানে একটি ফিউজ রয়েছে, ফিউজটিকে আমরা খুলে নেব। এখানে কিছু ফিমেল সকেট আছে, এগুলো আমরা নিয়ে নেব। এগুলো খুব ভালো মানের হয়ে থাকে। ক্যাবিনেট থেকে বোর্ডটাকে আলাদা করে নিচ্ছি। এরপর আমরা এখানে একটি সুইচ দেখা যাচ্ছে, সুইচটিকে আমরা নিয়ে নেব। সুইচটাও খুব ভালো গুণগত মান সম্পন্নের, এটা আমাদের প্রায় সর্বক্ষেত্রেই কাজে লাগবে। আমরা সুইচটাকে খুলে নিচ্ছি। এবার বন্ধুরা বোর্ডটির দিকে আসা যাক। বোর্ডটিতে অনেক জিনিসপত্রই দেখা যাচ্ছে। এর মধ্যে প্রথমে সারিতে রয়েছে রিলে এখন খুবই ব্যবহার করা হয়। আমরা এখান থেকে 4টে রিলে পেতে পারি, 4টে মসফেট পেতে পারি, একটা পাওয়ার ট্রানজিস্টার পেতে পারি, একটা ক্যাপাসিটার পেতে পারি এবং সঙ্গে আরও অনেক সঙ্গে ছোটো ছোটো রেজিস্টার, ডায়োড, ট্রানজিস্টার এগুলোও আছে। এগুলো আমরা নিয়ে নেব এর থেকে। একটা বাইকালার এলইডিও দেখা যাচ্ছে। আবার এখানে আর একটা ট্রানজিস্টার দেখা যাচ্ছে, সেটাও কি পরে খুলে মানটা দেখে নিলেই বুঝতে পারবো। এখানে একটি থার্মোস্টার আছে। তারপর বেশ কিছু সকেটও আমরা এর থেকে পেতে পারি এবং আরও অনুষঙ্গে দুটো হিট সিঙ্ক পাওয়া যাবে এখান থেকে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে আমরা একটা ডেড ইউপিএস থেকে কতগুলো পার্টস সংগ্রহ করলাম। এবার আমরা পরবর্তী ভিডিওগুলোতে এই পার্টসগুলো নিয়ে কাজ করব, বিভিন্ন প্রজেক্ট তৈরি করব অথবা বিভিন্ন প্রজেক্টের প্রয়োজন হলে এই পার্টসগুলোকে ব্যবহার করব। অবশ্যই তার আগে পার্টসগুলোকে পরিমাপ করে নিতে হবে। আর সর্বোপরি একটা কথা, আপনাদের চ্যানেলটা খুবই নতুন চ্যানেল, সে দেখেই বুঝতে পাচ্ছেন। আপনাদের কোনো রকম সৎ পরামর্শ আমার কাছে সাদরে গ্রহণযোগ্য এবং যদি আপনাদের কোনো চাহিদা থাকে যে আমার এরকম হতে ভালো হয় কিংবা কোনো প্রশ্ন থাকে, কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আর সঙ্গে থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ। প্লিজ সাপোর্ট মি।